ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা ছিল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়াবি সকল ব্যস্ততাকে পিছে ফেলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে মসজিদে সবার আগে ভাগে এসে বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা এবং শোনার মতো তৌফিক দান করলেন। ওই মালিকের দরবারে শুকর গুজার করি, সকল বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মানবতার মুক্তির দূত আখরে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করার প্রয়োজন এই জন্য যে তিনি আমাদেরকে এই মুহূর্তে সুস্থ মস্তিষ্ক আর সুন্দর মন মানসিকতা নিয়ে মসজিদে আমাদেরকে সবার আগে আসা বসার সুযোগ করে দিয়েছে এবং অসংখ্য নেকের মালিক আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত নিয়ামতপূর্ণ যে বরকত যেটা আমাদেরকে দান করলেন, এই জন্য ওই রবের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে ৮টি দরজা সমূহ রেখেছেন তার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা,
যে দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভয় করে হাসরের ময়দানে তাদেরকে দলে দলে হাঁকাতে হাঁকাতে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে, সুবহানাল্লাহ বলেন। তখন জান্নাতে দরজাসমূহ পূর্ব হতেই তাদের জন্য খোলা থাকবে। প্রতিটা জান্নাতের প্রত্যেকটা দরজা অনুমুক্ত করা থাকবে। যাদেরকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলিকে জান্নাতের দিকে তার ফেরেশতাদের মৃদু হাঁকানোর মাধ্যমে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসিকাল্লাযিনা তাকু রাব্বাহুম ইলাল জাহান্নামা যুমারা। আর একদল মানুষ আছে যারা পৃথিবীতে ন্যায় বিচার করেনি কোরআন দিয়ে, এই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতাদের মধ্য দিয়ে। আর ফেরেশতারা বলবে যে আজকে তোমরা ধরা পড়ে গেছো, আজকে তোমাদের বাঁচার কোনো উপায় নেই। এদেরকে ঘাড়ে ধাক্কা দিতে দিকে এই মানুষগুলিকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগল্লু সুম্মাল জাহিমা সল্লু, এইগুলিকে আগুনের শিকল দিয়ে বেরি পড়ায় দাও। এদের গায়ের মধ্যে জাহান্নামের আগুন পেঁচায় দাও। জাহান্নামের যে শিকল, যেটা আগুনের দিয়ে তৈরি করা হয়েছে, এইটা ছিটায় দাও। এদেরকে বেষ্টনী দিয়ে দাও, পাকড়াও করো। এরপরে ফেরেশতাদের, আগুনের যে ফেরেশতারা থাকবে, এদেরকে বলা হবে এদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দেবে, এই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা শ্রেণীতে বিভক্ত করেছে, সুবহানাল্লাহ বলেন। 8 শ্রেণী মানুষকে আল্লাহ জান্নাতে দেবে। আর একটা মানুষকে জান্নাতে যেতে হলে তার 8 গুণ বিশিষ্টওয়ালা মানুষ হওয়া লাগবে। এই 8টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দেবে, কোরআনের ভাষায় এই মানুষগুলির নাম আল্লাহ পাক রেখেছে বাবুল মুসল্লিন, সুবহানাল্লাহ বলেন। তার মানে 1 নম্বরে জান্নাতে যেতে হলে তাদেরকে মুসল্লি হওয়া লাগবে। এখন মুসল্লি কারা, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 43 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক জানিয়েছে। তাফসিরে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে আনোয়ারুল কুরআন আল্লাহ পাক জানিয়েছে আকিমিস সালাত, তোমাদেরকে সালাত আদায় করা লাগবে। হে নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হে নবী, আমি আপনার উপরে ওহী হিসাবে নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআন মানুষের সামনে প্রচার করো, আর কোরআন অনুযায়ী তোমার জীবন সাজাও, আর সালাত কায়েম করো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জানিয়েছে নবী যে ওহী আপনার উপরে নাজিল করে দিয়েছি, পাঠিয়েছি, এই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন। কারণ কোরআনে কারিমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো কিছু নাই বাদ রেখেছে। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত যা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সেটা নাজিল করে জানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ অন্ধকারে বসিত হয়ে যাবে, মানুষ নিজের অস্তিত্ব খুঁজে পাবে না, জাহান্নামের দিকে দলে দলে ঝুঁকবে। মানুষ শয়তানের অসসয় পড়ে খারাপ কাজ করবে, জাহান্নামের দলভুক্ত হয়ে যাবে। মানুষ বুঝতেই পারবে না আমরা জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন হে নবী, আমি আপনাকে পরে কিতাব নাজিল করে জানিয়ে দিয়েছি, কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানান কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাস, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব দিয়ে যারা অন্ধকারে জাহান্নামী মানুষ,
এদেরকে অন্ধকার যুগ থেকে, অন্ধকার থেকে ফিরিয়ে ইলান নূর, এ কোরআনের দিকে নিয়ে আসেন, আলোর পথে নিয়ে আসেন। এজন্য কোরআন আপনার প্রতি আমি আল্লাহ ওহী করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে নাযিল করে আল্লাহ জানিয়েছে আকিমিস সালাত, হে নবী আপনি নামাজ আদায় করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন, সমাজে নামাজের বিস্তার ঘটান, মানুষকে নামাজের জন্য আহ্বান করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে নবী এই মানুষকে জানিয়ে দেন নিশ্চয় নামাজ মানুষের অশ্লীল বেহায়াপনা, খারাপ যত নোংরা কাজ আছে সব কাজ থেকে ফিরিয়ে একমাত্র ভালোর দিকে নিয়ে যেতে পারে। এটার নাম নামাজ। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজ হচ্ছে মানুষের ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখার একমাত্র ঔষধ। এজন্য আল্লাহ পাক জানিয়েছেন, এক নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টি জান্নাত বানিয়েছি, 8টি জান্নাতের যে 8টি দরজা রয়েছে, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে এক নম্বরে তাদের মুসল্লি হওয়া লাগবে। বাবুল মুসল্লিন, যারা দুনিয়াতে মুসল্লি ছিল, এখন মুসল্লি কারাম? আমার ভাইয়েরা, মুসল্লি হচ্ছে ওই ব্যক্তি যে আজান হয়ে গেলে স্থির থাকতে পারে না, নামাজের জন্য ছটফট করে, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে মুসল্লি। আল্লাহ পাক বলেন এই মুসল্লিদের জন্য, বাবুল মুসল্লিন, এরা এই মানুষদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত নিয়ামত আছে সব দান করব। আর আমি আল্লাহ বলছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুমা জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 85 নম্বর সূরা বুরুজের 11 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক জানিয়েছে ইন্নাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাতি, সালিহাত করেছো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, এই মানুষগুলিকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। জান্নাতে দেওয়ার পরে আমি জান্নাতের নিয়ামতগুলি এদেরকে দেব। এখন জান্নাতের মধ্যে এই মানুষগুলির কি নিয়ামত থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আনহারু তাজরি মিন তাহতিহাল আনহার, এদের জন্য জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে। আর এই নদীর মধ্যে এক একটা শ্রেণী বিভাগ থাকবে। তাফসীরুল কোরআনের মধ্যে এসেছে কোনটা মধুর নদী হয়ে যাবে, কোনটা দুধের নহর হয়ে যাবে, আবার কোনটা মদ্যপান করার মতো মধ্যের একটা নদী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন যারা জান্নাতে যাবে তাদের প্রতি এমন আমি আল্লাহ তাআলা এমন সদয় হয়ে যাব। আল্লাহ জানানা আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না, আমি তাদেরকে বলছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষণ হয়ে যাক। আমি আল্লাহ তোমাদের প্রতি দোয়া করছি, তোমাদের প্রতি জান্নাত হয়ে যাক, শান্তির জায়গা। আল্লাহ পরবর্তীতে জানিয়েছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের পালনকর্তা আমার রব, আমার মনিব বলছে ফেরেশতারা যারা জান্নাতের মধ্যে যাবে সর্বপ্রথম জান্নাতীদেরকে শরবত পান করায়া দেন। সুবহানাল্লাহ। শরবত পান করাবে জান্নাতীদেরকে। এখন এই জান্নাতে যেতে হলে এক নম্বরে আমাদের মুসল্লি হওয়া লাগবে। এখন অনেক মানুষ আছে চিন্তা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বাস্তব কসম কোরআন আপনার পক্ষে রায় দিচ্ছে না, কোরআন আপনাকে বলছেন আপনি জান্নাতে যাবেন, অথচ যারা মুসল্লি হবে তাদের সম্বন্ধে আল্লাহ বলেছেন এরা জান্নাতে যাবে। এদের জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছি, কারণ এরা হচ্ছে পৃথিবীতে বাবুল মুসল্লিন। 2 নম্বরে জান্নাতে যাবে কারা? আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছে বাবু সাইমিন, যারা রমজান মাসে রোজা পালন করবে। আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছে
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াত, এটা তাফসিরে তাফহিমুল কোরআন। আল্লাহ পাক জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার বাদে যারা আছে এদেরকে আমি কখনোই ডাক দেব না। ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এখন যাদের ঈমান নেই, এই ব্যক্তি রোজা রাখলেই কি আর না রাখলেই কি, এটা দিয়ে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে হাজার ইবাদত করবে, কিন্তু বান্দার নামাজ নেই, ওর সব ইবাদত কাটা হয়ে যাবে। পৃথিবীতে 100 বছর নামাজ আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, আহবি পড়বে, যত নামাজ আছে, এক ওয়াক্ত জামাত ছাড়া পড়বে না। অথচ ওই ব্যক্তির ঈমান নেই, আল্লাহ বলেছে ওর ইবাদতের কোনো দাম নেই। কারণ আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ওহে পৃথিবীর মানুষ, তোমরা কি চিন্তা করো এই পৃথিবীতে শুধু পশ্চিম আর পূর্ব দিকে সেজদা করলেই আমার খাঁটি উম্মত বান্দা হয়ে যাবে? না, তোমাকে খাঁটি বান্দা হতে হলে আমানু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওবিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, এই পৃথিবীতে এতিমদের খাদ্য যতটুক দিয়ে দিতে হবে, মিসকিনদের খাদ্য যতটুক দিয়ে দিতে হবে, গরিবদের যতটুক আছে দিয়ে দিতে হবে। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। অথচ এদেশের কত নেতা আজকে বলছে কোরআনের রাজনীতি নেই, নাউজুবিল্লাহ। বিশ্বনবী রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়ে, হযরত ওমর রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়ে, আবু বকর, আলী, ওসমানেরা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। এর কারণে তাদের শাহাদত বরণ করতে হয়েছে। অথচ আজকে আমার দেশের কিছু নেতা ফুটানি দেয় মিডিয়ার সামনে, কোরআনে কোনো রাজনীতি নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। কোরআনুল কারিমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতটা আল্লাহ পাক জানিয়েছে, যারা আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এরা কাফের। এ কথা আমি বানালাম, এটা কোরআনের কথা। কোরআন বলছে যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করে না, এ মানুষগুলি হচ্ছে সমাজের কাফের। হয়তোবা তোমরা বুঝতে পারবে না, প্রকাশে বলতে পারবে না কাফের। আজকে যারা বলছে কোরআন আছে রাজনীতির সঙ্গে সংযুক্ত নাই, বাস্তব কথায় এক আয়াত তাকে কাফের বলছে। 2 নম্বরে দেখেন কি বলে, আল্লাহ পাক জানিয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহু আকবার। এটা কোরআনুল কারীমের সূরা মায়েদার 45 নম্বর আয়াত, এটা তাফসিরে তাইসিরুল কোরআন। আল্লাহ পাক বলছে, যারা পৃথিবীতে, যারা পর্যায়ে আলোচনায়, এই মানুষগুলি যারা ক্ষমতায় বসেছে, এদের সম্মান আমি আল্লাহ তাআলা দিয়েছি। তবে এই মানুষগুলির মধ্যে যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এই মানুষগুলি জালিম। এটা আল্লাহ নিজে বলছে, এই মানুষগুলি জালিম, এটা কোরআনে বলছে। অথচ এরা জুলুমকারী, নির্যাতনকারী, এদেরকে আল্লাহ জালিম বলছে, আমরা বলতে পারবো না। অথচ আল্লাহ নিজে বলছে যে কোরআন দিয়ে যারা বিচার করে না এরা হচ্ছে জালিম। আর আল্লাহ রাসূল বলেছে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বিশাল অন্ধকার হয়ে উঠবে। ওই দিন কোথায় গিয়ে পালাবে? আজকে বড় বড় বুলি ছাড়ো, তাই না? পাগল হয়ে গেছো। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম জানিয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনুল কারীমের সূরা মায়েদার 47 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক জানিয়েছে, যারা
আল্লাহর নাজিলকৃত গ্রন্থ কোরআন, যেটা আল্লাহ নাজিল করেছে বিশ্ব নবীর উপরে, এ কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। ওরা শুধু কাফের না, ওরা শুধু জালিম না, জুলুমকারী না, ওরা ফাসেকের দলভুক্ত। তাহলে একই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছে কাফিরিন, এই মানুষগুলি কাফের। 2 নম্বরে বলেছে জালিমিন, এরা হচ্ছে জালেম। 3 নম্বরে আল্লাহ বলছে এরা হচ্ছে ফাসিক। তাহলে কাফের, জুলুমকারী জালেম, ফাসিককারী ফাসিক, এই 3টা নাম আল্লাহ একই আয়াতে একই ভাবে বলেছে। যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কাফের, যারা কোরআন দিয়ে বিচার করে না এরা জালেম, যারা কোরআন দিয়ে বিচার করে না এরা ফাসিক। অথচ আজকে সমাজে আমরা যদি দেখি এই আয়াত সামনে নিয়ে যারা উপরে বসে আছে, চেয়ারে বসে আছে, অধিকাংশ কাফের, ফাসিক আর জালিমের দলভুক্ত। অথচ এগুলি বলছে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সংযুক্ত নেই। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বিশ্ব নবী জানিয়েছে, আল্লাহ পাক বলেছে যখন চোরে চুরি করবে চোরের হাত কেটে দিতে হবে। আর এই আইন যারা বুলন্টিত করবে, এই আইনের বিপরীত যারা কাজ করবে এরা হচ্ছে জালিম, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে কাফির। কোরআন আপনাকে বলছে, হে দুনিয়ার মানুষ, তুমি রোজা পালন করলে আল্লাহ তোমার জন্য একটা জান্নাত উন্মুক্ত করে দেবেন। কোরআনে কারীম 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, আমি আল্লাহ তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এই রমজানের রোজা ফরজ, যদি কোনো ব্যক্তি এটা উল্টিয়ে বলে না আমি মানি না, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি জালেম, ওই ব্যক্তি ফাসিক। অথচ আজকে এই কথা বলতে গেলে বলবে হুজুররা রাজনীতি করে। অথচ আল্লাহ হুজুরদের জন্যই রাজনীতি প্রতিষ্ঠিত করেছে। যে দেশে যখন কোন হুজুর, কোন আলিম, কোন ইমাম, মুয়াজ্জিন আপনাকে বিচার করবেন, ওই বিচারে আপনি 1000 বার ঘুষ দিলে ওই ঘুষ গ্রহণ করবে না, কারণ ও জানে ঘুষ খেলে জাহান্নামে যাওয়া লাগবে। বিশ্ব নবী জানিয়েছিলেন ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীর 1 যারা পরিমাণ ঘুষ, সুদ আর হারাম দিয়ে গঠিত হয়েছে, ওই শরীর জান্নাতে যাবে না, ওর জন্য জান্নাত হারাম করে দিয়েছে আমার আল্লাহ। সুতরাং আমাদের ওই টেন্ডেন্সি বাদ দিতে হবে। কোরআনে রাজনীতি আছে, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু আল্লাহ কোরআনে ব্যাক টু ব্যাক আপনার আমার জন্য নাজিল করে দিয়েছে। যত বিশ্ব নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, মহামানব যার সৃষ্টির জন্য আল্লাহ পৃথিবী বানিয়েছে, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। সমাজ এরকম ছিল যে সমাজে কোনো সুদ ঘুষের জায়গা ছিল না। অথচ আজকে কোরআনের বিপক্ষে আপনি কথা বলছেন। আপনি 5 আগস্টের কথা ভুলে গেছেন। এই পৃথিবীতে কত মানুষ জালিম, জুলুম, নির্যাতন করেছে, ইঁদুরের গর্ত খুঁজে পায়নি। আগামীতে এমন করার চেষ্টা করলে আমার আল্লাহ আপনাকে পিষে মারবে পিঁপড়ার মতো, আপনি কিছুই বুঝবেন না। আমার ভাইয়েরা, 2 নম্বরে জান্নাতে যাবে ওই ব্যক্তি যারা রমজানের রোজা পালন করবে। আল্লাহ বলেন, হে ঈমানদার যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি রমজানের রোজা রাখা ফরজ, আর এটা তোমাদের জন্য কষ্ট হবে আমি জানি। এরপরে মনে রাখবা এটা তোমাদের পূর্বপুরুষের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলাম, তাদের উপরে হুকুম ছিল যদি তুমি পালন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জান্নাতের একটা দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে বাবু সাদিকিন, যারা পৃথিবীতে সত্যবাদীদের সঙ্গে চলবে। আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতটা আল্লাহ পাক জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমাদের জন্য একটা জান্নাত আমি আল্লাহ রেজিস্ট্রি করে রেখে দিয়েছি।
এখন সত্যবাদী কারা আজকে? এই সমাজে যারা সত্যবাদী তাদের কোনো দাম নেই, অথচ আমার আল্লাহ এদের দাম দিয়ে দিয়েছে। এরা হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন, এরাই হচ্ছে মুমিন বান্দা, এরাই হচ্ছে আমি আল্লাহর শুকর গুজারকারী। এদের জন্যই জান্নাত নির্ধারণ করা। দুনিয়াতে মাত্র 60 বছর 50 বছরের ক্ষমতা পেয়ে তো নড়া দিও না। অনরা আমি যখন তখন নামিয়ে দিতে পারি, কারণ একমাত্র চেয়ার নির্দিষ্ট করা আমি আল্লাহর। উল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, এই পৃথিবীতে তুমি ক্ষমতা নিয়ে এত নাড়াচাড়া করো না, ওই ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আমি আল্লাহ, আবার ওখান থেকে নামিয়ে দেওয়ার মালিক আল্লাহ। আমি ইচ্ছা করলে জুতার বাড়ি দিয়ে নামাতে পারি, আবার আমি ইচ্ছা করলে তোমার নামা লাগবে না, নামার আগে উড়িয়ে দিতে পারি। এটা নিয়ে এত নড়াচড়া করো না, কারণ এই আসমান জমিনে একমাত্র একটা চেয়ার নির্দিষ্ট করা, সেটা আল্লাহ কোরআনে জানিয়েছে, ওসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলার চেয়ার, আর সব চেয়ার নশ্বর হয়ে যাবে। আল্লাহ অন্তত আমাদেরকে এতটুক বোঝার তৌফিক দান করুক যে পিপিলিকার পাখা গজায় মরিবাড়ি তরে, অন্তত এমন পাখা আমাদের যেন না গজায় যেটার মাধ্যমে আমরা উঠতে গিয়ে পাখা খুলে পড়ে যায়, আর সামান্যতম একটা চড়ুই পাখি এসে তার রিজিক আমরা হয়ে যাই। আল্লাহ অন্তত আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত